হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের অন্তর্গত 6 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পরমেশ্বর ভগবান নিজে তার সম্পর্কে জানাচ্ছেন, তিনি কেমন। খুবই কি বলা যায়, ইউনিক নলেজ পাবেন আপনি। হ্যাঁ, হয়তো বাইরে এই ধরনের নলেজই পাবেন না, এমন কিছু তথ্য স্বয়ং ভগবান তার সম্পর্কে জানাচ্ছেন। যাই হোক, শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথম আজ এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, আর আমাকে আশীর্বাদ করার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতায় গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নম্বর 6। অজ অপি সন অর্ণ অব্যয়ত্মা ভূতানাং ঈশ্বরম অপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। অজপি সন অব্যয়ত্মা ভূতানাং ঈশ্বরম অপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে ছিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। আপনারাও সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজের সম্পর্কে নিজে বলছেন। ভগবান বলছেন, যদিও আমি জন্মরহিত। কে বলছেন? পরমেশ্বর ভগবান। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আরেকবার পড়ছি। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এখন বিচার বিশ্লেষণ করব। দেখুন, এই কথাগুলি কে বলছেন? পরমেশ্বর ভগবান বলছেন, নিজের সম্পর্কে বলছেন। নিজের সম্পর্কে পরমেশ্বর ভগবান বলছেন। তিনি কি বলছেন? যদিও আমি জন্মরহিত। ভগবান, অনেকে বলে না ভগবান এই যে জন্মাষ্টমী পালন করে না, আসলে এই শব্দটি শাস্ত্র অনুযায়ী সঠিক শব্দচয়ন নয়। ভগবান এখানে বলছে ভগবান হচ্ছে জন্মরহিত, ভগবানের জন্ম হয় না, ভগবানের অবতীর্ণ হয়, অবতরণ করেন, অর্থাৎ উপরে ছিলেন নিচে নেমে আসেন, অর্থাৎ আছেন। আর এটাকে আবির্ভাব তিথি বলা যেতে পারে, প্রকট অপ্রকট এরকম। কিন্তু ভগবান এখানে বলছেন জন্মরহিত, তাই এই যে জন্মাষ্টমী শব্দটি আবির্ভাব তিথি হিসেবে পালন করাটাই শ্রেয় বলে মনে হয়। যাই হোক, দীর্ঘদিন ধরে চলে আসছে, তো আমার কথা তো কিছু চেঞ্জ হবেও না, চেঞ্জ না করলেও সমস্যা নেই। তো ভগবান জন্মরহিত। আজ সেই সকল ব্যক্তিদেরকে এই শ্লোকটি জানা উচিত যারা বলেন, আরে কৃষ্ণ তো 5000 বছর আগে জন্মগ্রহণ করলো, তাহলে কৃষ্ণ কিভাবে ভগবান হবে? কৃষ্ণের আগে তো রাম রয়েছে,
বিষ্ণু রয়েছে সত্যযুগে, তাহলে তারা ভগবান হবে। এই সেদিনকে জন্মগ্রহণ করলো, মানে এমনভাবে বলেন যাতে তাদের বাড়ির পাশের ছেলেটি জন্মগ্রহণ করেছে। কৃষ্ণকে তো সবাই মানুষই চেনালো, এমনভাবে তারা উপস্থাপন করেন, মানে এটা আশ্চর্য লাগে আমাদের। তখন ভাবি যে আসলে এরা গীতা কতটা পড়ছে। কৃষ্ণ স্বয়ং বলছে যে আমার জন্ম হয় না, আমি জন্মগ্রহণ করি না। অ্যাকচুয়ালি কৃষ্ণকে গর্ভে ধারণ করতে পারে না কেউ, কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান, তো খুব ওয়েট। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার ভিতরে, যে গালের ভিতরে দেখিয়েছিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কৃষ্ণের ভিতরে। তাই কোনো মাতা তাকে, কোনো জীব তাকে এরকম গর্ভে ধারণ করতে পারে না। ওনার শরীর তো আমাদের মতো পঞ্চভৌতিক নয়, ঠিক আছে। আমাদের যেমন মাংস, তারপর হচ্ছে যে হাড়, চামড়া, রক্ত, বিভিন্ন ধরনের অর্গান রয়েছে, হার্ট, কিডনি, গলব্লাডার, এরকম। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এরকম নয়। কৃষ্ণ হচ্ছে আমাদের আত্মা, যে পদার্থ দ্বারা তৈরি, যেটাকে আমাদের ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল অ্যাটম। হ্যাঁ, ট্রান্সেন্ডেন্টাল অ্যাটম অর্থাৎ চিৎকণা, যে বস্তু আমাদের আত্মা, যে বস্তু দ্বারা তো যে কণা, যে পদার্থ দ্বারা ভগবান টোটাল বডিটা তাই দ্বারা ফিক্সড করা, টোটাল বডি। তো বলবেন যে ভগবানের তো আঙুল কেটে রক্ত বেরিয়েছে, ওটাই তো লীলা। ওটুক বুঝতে পারলেই তো আপনি ভগবানের কাছে যেতে পারবেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্ব দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুনা। এই কর্মটা আপনি যদি বুঝতে পারেন, তাহলেই আপনি, বড় বড় মহান মহান ব্যক্তিরা বুঝতে পারে না। ভগবান ব্রহ্মা বুঝতে পারে না, দেবরাজ ইন্দ্র বুঝতে পারে না, শিবজি মহারাজ মাঝে মাঝে ঘুরিয়ে ফেলেন, আর সেখানে আপনি কিভাবে কি। এনিহাউ, তো ভগবান এখানে বোঝাচ্ছেন যে তিনি হচ্ছেন জন্ম রহিত, তার জন্ম হয় না। একটা বিষয় ফিক্সড হয়ে গেল, তার জন্ম হয় না। তাহলে জন্মাষ্টমী যেটা, তিনি আবির্ভূত হয়েছেন, অবতরিত হয়েছেন। কারণ দেখুন, তিনি বলছে না প্রসব এরকম হয় না, ভগবান মাতৃগর্ভে ঢোকে না। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে মায়ার কনসেপ্ট। মায়া রচে। ভগবানের যে শক্তি মায়া, অন্তরঙ্গা, এই জন্য বলেছে যে অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে। হ্যাঁ, অন্তরঙ্গা ভগবান, তাহলে ভগবান হলো অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করার দরকার কি? প্রত্যেকটা ভগবানের শক্তিও ভগবানকে আসার জন্য কাজ করেন। হ্যাঁ, এমনভাবে উপস্থাপন করেন যাতে মানুষ সেটাকে মেনে নেয়। মানুষ সেটাকে, দেখুন আপনি প্রচুর খাটছেন, খেটে খেটে আপনি অনেক টাকা ইনকাম করেছেন, তো মানুষ আপনাকে সন্দেহ করবে না, আপনাকে অ্যাডজাস্ট করে নেবে, আপনাকে সমাজের সাথে আপনাকে মানিয়ে নেবে। কিন্তু হঠাৎ যদি এরকম হয় যে আপনি ঘুমিয়ে থাকেন, অলস প্রকৃতির লোক, ঘর থেকে বেরোন না, হঠাৎ আপনি বড় বড় বিল্ডিং করছেন, আপনি অনেক জায়গা কিনছেন, তাহলে মানুষ কি এটা কি সহজে মেনে নেবে? আপনার সম্পর্কে কি ভালোভাবে ভাববে না? আহা, লোকটা কত সৎ, ভগবান ইচ্ছা করে তার ঘরে লক্ষ্মী দেবী টাকা পাঠাচ্ছে, এরকম ভাববে না। ভাববে যে রাত্রে রাত্রে চুরি করছে। ঠিক একইভাবে ভগবান যেহেতু লীলা করার জন্য আসবেন, আর মানবীয় লীলা, তো মানব কিভাবে চলে ফেরে, হ্যাঁ, সেইটার সাথে যাতে অ্যাডজাস্টেবল হয় এমনভাবে তিনি এমন কাহিনী রচনা করেন। আর এই রচনার কার্য হেল্প করেন হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তি, তার ভিতরে মায়া শক্তি রয়েছে, তারা এই সব কার্য দেখাশোনা করেন। ভগবান তো রাজাধিরাজ, তিনি তো আসবেন, লীলা করবেন, সব কিছু ওনাদের দ্বারা। তো এই যে প্রেগনেন্সি দেখানো দেবকী মাতাজির, হ্যাঁ, এগুলো এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট একটা মায়ার প্রলোভন, মায়া দ্বারা রচিত ঘটনা, যাতে দেবকী মা ভাবতে পারে এই সন্তান আমার গর্ভে এসেছে। বুঝতে পেরেছেন? তো এখানে ভগবান বলছে ভগবান হচ্ছে জন্ম রহিত। তারপরে বলছে আমার চিন্ময় দেহ, ভগবানের দেহ চিন্ময়, আমাদের মতো না। আমাদের শরীর পঞ্চভৌতিক, আগে বলেছে আমাদের শরীর পঞ্চভৌতিক, ভগবানের শরীর চিন্ময়। এবং সেটা কি? সেটা আবার অব্যয়।
আমাদের শরীর হয় মানে ব্যয় হয়, ক্ষয় হয়, কিন্তু ভগবানের শরীর ক্ষয় হয় না। অবিনশ্বর, নশ্বর নয়, অবিনশ্বর, অব্যয়, ব্যয়যুক্ত নয়, সেটা কখনো ক্ষয় হয় না, অক্ষয়। তো ভগবানের শরীর যেহেতু চিন্ময়, তাহলে চিন্ময় আপনার সে আপনারা একবার ভাবুন যে চিন্ময় ভগবান তিনি কিভাবে ছোট বড় এরকম হবেন। ওনার শরীর যেহেতু চিন্ময়, তাই কখনো বড় কখনো ছোট, ক্রমিকভাবে। যখন 7 বছরের একটা শিশু গোবর্ধনকে উঁচু করে 7 দিন 7 রাত রাখলো, এটা কি চাটিখানি ব্যাপার? এরকমভাবে আর কি বুঝতে হবে যে ওনার শরীর হচ্ছে চিন্ময়। যদিও আমি সর্বভূতের ঈশ্বর, পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত। ভূত মানে কি আবার ভাববেন না ভূত প্রেত এগুলো নয়, কিন্তু ভূত মানে হচ্ছে জীব, ভূত মানে হচ্ছে জীব। প্রত্যেকটা জীবের ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান। ভগবান নিজেই বলছেন আমি সর্বভূতের ঈশ্বর। অনেকে বলে না না কৃষ্ণ কেন, এটা অনেকে এর ভিতরে আরও অনেক শ্লোক আছে। ব্রহ্ম সম্পর্কে বলেছে, ভগবান ব্রহ্ম বলেছে না, পরমাত্মা সম্পর্কে ভগবান বলে আমি পরমাত্মা, এরকম বলবো না, ভগবান তো বলেছে পরমাত্মাই সব। কৃষ্ণ এই যে স্পষ্ট করে বলছে আমি সর্বভূতের ঈশ্বর, এই শ্লোক আপনাদের চোখে পড়ে না? কৃষ্ণ নিজে বলছে যে আমি সব কিছু জানি, এই শ্লোকগুলো আপনাদের চোখে পড়ে না? যারা আপনারা বলেন পরমাত্মায় ভগবান, আরে পরমাত্মা ভগবান, এটা শ্রীমদ্ ভাগবতমে এই বিষয়টা কনক্লুশন দেওয়া হয়েছে। বদন্তি তত্ত্ববিদ যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদগণ বলে থাকেন যদ জ্ঞানম অদ্বয়ম, সেই অদ্বয় জ্ঞানকে কীভাবে প্রকাশ করেন? ব্রহ্মেতি ব্রহ্ম নামে, পরমাত্মেতি পরমাত্মা নামে, ভগবানিতি শব্দতে ভগবান নামেও তাকে ডাকেন। শিলা প্রভুপাদ ওই শ্লোকের উপরে খুব সুন্দর ব্যাখ্যা প্রদান করেছিলেন। শিলা প্রভুপাদ বলছে যেমন 3 শ্রেণীর ব্যক্তি হয় এই জড়জগতে। সূর্য থেকে যখন রশ্মি আসে তখন এক শ্রেণীর ব্যক্তি আলো পেয়েই তার সারা জীবনে কাজকর্ম করবে, খুশি। আরেক শ্রেণীর ব্যক্তি আছে যারা চেষ্টা যে আলো আসছে এর ভিতরে কি কি রে আসছে, হ্যাঁ, রেড রে, আল্ট্রাভায়োলেট রে, আরও কত কত রে আসে, তাদেরকে আমরা বলি বিজ্ঞানী, অর্থাৎ আমাদের থেকে বিশেষ জ্ঞানী। আমাদের মতো সাধারণ নয়, তারা আমাদের থেকে বেশি রিসার্চ করে, তাই তারা আমাদের থেকে জ্ঞানী। ওই জ্ঞানীদের লেভেলে আরেকটা শ্রেণী রয়েছে যারা চিন্তা করে যে কিভাবে সূর্যলোকে যাওয়া যায়, সূর্যের কাছাকাছি যাওয়া যায়, তারা আরও বেশি উন্নত ব্রেনী। বুঝতে পেরেছেন? তো 3 শ্রেণীর লোক এই জড়জগতে থাকে। ঠিক একইভাবে যারা ভগবানকে, হ্যাঁ, যে জাস্ট ভগবান আছে এটুক জেনে সন্তুষ্ট, আকার নিরাকার যা জানে, নিরাকার টিরাকার যা জানে, ঠিক আছে, এরা হচ্ছে ব্রহ্মবাদী। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা ভগবানের যে চতুর্ভুজ রূপের উপাসনা করে, যোগী বিশেষ যারা অন্তরে কৃষ্ণকে ধারণ করে রাখে, এরা হচ্ছে পরমাত্মবাদী। আর যারা ভগবানের সাথে একেবারে কাছাকাছি রিলেশন তৈরি করে, এরা হচ্ছে কি? শুদ্ধ ভক্ত। এরা হচ্ছে ভক্ত, ভগবানের যে ভক্তের কথা ব্রহ্মা বলেছে, অদুর্লভ আত্মভক্ত বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত। এই যে অদুর্লভ আত্মভক্ত, নিজের ভক্তের কাছে ভগবান হচ্ছে অদুর্লভ, সুলভ যাকে বলা হয়। তো এখানে ভগবান বলছেন যে আমি সর্বভূতের ঈশ্বর, আমি সমস্ত জীবের একমাত্র ঈশ্বর। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। আপনি ব্রহ্মা দেখেন, শিব দেখেন, আপনি ইন্দ্র দেখেন, বরুণ দেখেন, যাকেই দেখেন এরা সব ভৃত্য, মানে কি চাকর। একটা কোম্পানিতেও বিভিন্ন ধরনের পোস্ট থাকে না, হ্যাঁ, যেমন অ্যাকাউন্টেন্ট থাকে, ম্যানেজার থাকে, সিকিউরিটি ম্যানেজার বা সিকিউরিটি ইনচার্জ, সিকিউরিটি, হ্যাঁ, এরা সবাই মিলে। তারপরে ম্যানেজারদের ভিতরে আবার তার উপরে আরও কত কত আছে, আপনারা জানেন ভালো। কিন্তু এরা সবাই মিলে ওই কোম্পানিটি কিন্তু চালাচ্ছে মালিকের হয়ে, অর্থাৎ মালিক একজন, কোম্পানি এরা সবাই চালাচ্ছে। তাই
এরা সবাই চাকর। ঠিক তেমনি ব্রহ্মা বলেন, শিব বলেন, এরা সবাই মিলে ভগবানের সহযোগিতা করছে। এই জন্য বলা হচ্ছে একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, বাকি সব ভৃত্য। একবার বিদেশ থেকে, হ্যাঁ এটা খুব সুন্দর গল্প, এরকম শুনেছি। একবার বিদেশ থেকে মানে একটা টিম এসেছে যারা ভারতবর্ষ কিভাবে চলে এটা জানার জন্য, বা অ্যাকচুয়াল ভগবান কে এটি জানার জন্য। তো বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরছে, হ্যাঁ মন্দিরে মন্দিরে ঘুরছে। তো সব মন্দির ঘুরে টুরে তারা লাস্টে যে কনক্লুশন দিচ্ছে যে আমরা সব মন্দির ঘুরে এটা বুঝতে পারলাম কৃষ্ণই ভগবান। তো একজন প্রশ্ন করেছে, মন্দির ঘুরে কিভাবে আপনি বুঝলেন যে কৃষ্ণই ভগবান? তো বলছে আমরা দেখলাম যে প্রত্যেক মানে যতটা আমরা দেখেছি, প্রত্যেক মানে সব মন্দির নয়, যতটা মন্দির দেখেছে, যত দেব দেবতা দেখেছে, প্রত্যেকের হাতে কোনো না কোনো অস্ত্র আছে। প্রত্যেক দেব দেবতার হাতে কিছু না কিছু অস্ত্র আছে। অস্ত্র আছে মানে তার কিছু কার্যকারণ সম্পর্ক আছে, তার কিছু কার্য আছে, তিনি কিছু কাজ করেন, কিছু কাউকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ এক কথায় তিনি কিছু কাজ করেন। কিন্তু একমাত্র কৃষ্ণকে দেখলাম তার হাতে বাঁশি আছে এবং তার পাশেই শুধুমাত্র বন্ধুবান্ধব থাকে। অর্থাৎ এই একজন ব্যক্তি আছে যার পূজা করা হয় কিন্তু তার কোনো কাজ নেই। যেহেতু বাঁশি বাজায়, বাঁশি বাজায় মানে তার তো কোনো কাজ নেই। তাহলে সবাই কাজ করে, একজন কাজ করে না, তার মানে সে হচ্ছে মালিক, বাকি সব ভৃত্য। তো এই কারণে বলা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে সর্বভূতের ঈশ্বর, সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ। এবং তিনি কিভাবে আসেন বলছে, আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি, অন্তরঙ্গা শক্তি ছাড়াও, কিন্তু আগেও বলছি অন্তরঙ্গা শক্তি ছাড়াও ভগবান আসতে পারেন। অন্তরঙ্গা শক্তিকেও কিছু, সবাই দেখুন আপনার ঘরে পিতামাতা আছে, তো আপনি দেখুন ঘরে সবাই চায় না পিতামাতার সহযোগিতা করতে, পিতামাতার একটু সেবা করতে। আপনার ঘরে পূজা হচ্ছে, তো আপনি চাইবেন না আপনি কি রাজার মতো বসে থাকবেন? আপনিও চাইবেন কিছু হোক, যতটুকু হোক আপনি একটু সেবা করবেন। তো ঠিক তেমনি ভগবানের যে যে বিভিন্ন শক্তি, যেহেতু ভগবান থেকে সৃষ্টি হয়েছে এবং এরা সকলে ভগবানের সেবায় সবসময় তৎপর থাকায়, তাই এনারাও চায় যে আমি কিভাবে ভগবানের সেবা করতে পারি। তো ভগবান সেইভাবে এক একজনকে এক একটা কাজ প্রদান করেন। যিনি শক্তিকে তৈরি করতে পারেন তিনি শক্তি ছাড়াও সেই কাজ করতে পারেন, আর সেজন্যই তিনি ভগবান। এই প্রিন্সিপালটা আমাদের হৃদয়ে প্রথমে গাঁথতে হবে। যিনি তৈরি করতে পারেন শক্তিকে, তিনি শক্তি ছাড়াও সেই কাজ করতে পারেন। কাউকে দরকার হয় না কৃষ্ণের, কিন্তু কৃষ্ণ কৃপালু, সকলকে সেবার সুযোগ দেন। তাই তিনি তার যে অন্তরঙ্গা শক্তি, সেই শক্তিকে তিনি কি করেন? আশ্রয় করেন। যাও তুমি যে এরকম এনভায়রনমেন্ট তৈরি করো। তখন ওই শক্তি একটা কৃষ্ণের সেবা করার দায়িত্ব পায়। ভালো লাগে আমাকে যদি বলা হয় যে আমার যে ইনচার্জ আছে, মহারাজ আছে, উনি যদি বলে জগদীশ হ্যাঁ তুমি এটা একটু করবে, কষ্ট করা হলেও তখন ওটা আমার আনন্দ লাগে যে না আমি মহারাজের জন্য কিছু সেবা করতে পারছি। এই যে যখন আমরা গ্রন্থ প্রচার করি, কত লোকে কত কথা আমাদেরকে বলে, কত কষ্ট করতে হয় গ্রন্থ প্রচারের জন্য। তারপরেও যখন একটা গ্রন্থ যায় না, তখন গ্রন্থ কেউ নেয়, তখন আমাদের এরকম মনে হয় যা আজকে প্রভুপাদের জন্য কিছু করতে পেরেছি। গ্রন্থ প্রচার করে আমার কি লাভ? গ্রন্থ এই কারণে প্রচার করি কারণ প্রভুপাদ খুশি হবেন। গ্রন্থ এই কারণে প্রচার করি কারণ ওই জীবের আত্মার কল্যাণ হবে। গ্রন্থ এই কারণে প্রচার করি যাতে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে একটা নির্দেশ দিয়ে গেছে, তার নির্দেশ অনুসারে আমি কিছু করতে পারলাম। কারণ এই জগতে আমার এখনও শ্বাস প্রশ্বাস চলছে, এই জগতে আমি এখনও যেটাকে বলে বেঁচে থাকা, আমি বেঁচে আছি। এই জগৎ থেকে আমি কিছু খাচ্ছি, এই জগৎ থেকে আমি কিছু নিচ্ছি। তো তার জন্য আমি করছিটা কি? বলবেন কেন? আমরা তো আমাদের পরিবার সামলাচ্ছি। এ তো আপনি আপনার পরিবারের জন্য করছেন, কিন্তু আপনি সূর্যদেবের যে আলো নিচ্ছেন তার জন্য কি করছেন? আপনি পবনদেবের কাছ থেকে যে বায়ু নিচ্ছেন তার জন্য কি করছেন? আপনি বরুণদেবের কাছ থেকে জল নিচ্ছেন তার জন্য কি করছেন? আপনি যে সবসময় ধরিত্রী মাতার উপরে হাঁটছেন, ধরিত্রী মাতার কোলে হাঁটছেন, চলছেন, ফিরছেন, তার জন্য কি করছেন? এরা সবাই কৃষ্ণের সেবক। আর যদি আমরা কৃষ্ণের
কথা অনুযায়ী চলতে পারি তাহলে এনারা সবাই খুশি হবে, না এই ছেলেটা ভালো, আমাদের মালিকের লোক। সেই জন্য ভগবান মানে ভগবানের একটু সেবা করতে পারলে সত্যি খুশি লাগে। আপনারা করে দেখবেন খুব আনন্দ, আর এই আনন্দ লাগে বিধায় সবাই প্রতিদিন করছে। যাই হোক, তো এখানে বলছে অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভগবান আসেন, যাতে অন্তরঙ্গা শক্তি একটা কাজ পায়। তিনি বলেন, তিনি আগে থেকে সব সেটআপমেন্ট করে রাখেন, এইভাবে ডিজাইন করা থাকে। ডিজাইন অনুযায়ী ব্রহ্মার কাছে শিডিউল দেওয়া, ব্রহ্মার কাছে ফুল থাকে, কি বলে স্ক্রিপ্ট থাকে ব্রহ্মার কাছে, ইন্দ্রের কাছে। তারপরেও মাঝে মাঝে ওনারাও ভুলিয়ে ফেলেন। এবং আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। যারা বলেন না হ্যাঁ কৃষ্ণ সেদিন এসছে, কৃষ্ণ নর মানুষ মহামানব, মূর্খের মতো, হ্যাঁ শাস্ত্র না জেনে তারা এই ধরনের কথা বলে। ভগবান এখানে স্পষ্ট করে বলছে আমি আদি চিন্ময় রূপে, ভগবানের ওটাই রূপ, আদি রূপে আসে, ভগবানের চিন্ময় রূপে আসে। ওই শরীর চিন্ময়, রূপ চিন্ময়। ভগবান এখানে আমাদের মতো এসে আমাদের মতো বড় হওয়া, আমাদের মতো এরকম নয়। সে তার নিজের শরীর নিয়ে আসে, পঞ্চভূতে এসেছে বলতে পঞ্চভৌতিক শরীর নয় তার নিজের ইচ্ছা আসেন, নিজের ইচ্ছা এখান থেকে চলে যান। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন, ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষ রূপে বর্ণনা করছেন। এই শ্লোক যারা পড়বে তাদের ভিতরে কৃষ্ণ সম্পর্কে কোনো রকম নেগেটিভিটি থাকবে না। কিন্তু দুর্ভাগ্য তো ওখানে যে আমরা পড়ছি না, আমরা না পড়েই কিছু কি বলা হয় যে সো কল্ড তথাকথিত যে যারা দার্শনিক ব্যক্তির কাছ থেকে আমরা তথ্য নিচ্ছি। এক তো তারা ভক্তের চরণে আত্মসমর্পণ করেই কখনো শেখেনি, দুই ভগবদ্গীতার ভালো ব্যাখ্যাও করতে পারে না। সুতরাং তাদের দ্বারা মানুষ কি শিখবে? শিখতে হবে তাদের কাছ থেকে যারা এই বিষয় নিয়ে চর্চা করে, রিসার্চ করে। এবার রিসার্চ করা মানে আপনি বই পড়বেন না, এভাবে নয়। আপনাকে পরম্পরা ধারায় কোনো গুরুদেবের আন্ডারে থেকে এই তত্ত্ব, আমাদের তো আছে সনাতন ধর্মের উপরে রিসার্চ হয়, পিএইচডি করে। তো মাঝে একবার এসেছিল একজন এই বৈষ্ণব ধর্মের উপরে পিএইচডি করবে, কলকাতা থেকে এসেছিল, যে আপনি আমাকে কিছু নিউজ দেন। আমি বললাম ফার্স্ট নিউজ আপনি বই পড়েন, সেকেন্ড নিউজ আমাদের সাথে মোবাইলে কানেকশন রাখবেন, থার্ড নিউজ আপনি যবে ফিল করবেন যে সনাতন ধর্ম বা বৈষ্ণবিজম কী, বৈষ্ণবিজম যবে ফিল করবেন তবে আপনি সেটা লিখবেন, আদারওয়াইজ কিছু লিখবেন না। যা লিখবেন তা ভুল লিখবেন, মানুষকে ভুল মেসেজ দিবেন। যে জিনিস আপনি আস্বাদন করতে পারেন আপনি সেই বিষয় সম্পর্কে কীভাবে বলতে পারেন? আপনি রসমালাই কোনোদিন খাননি, রসমালাই কতটা মিষ্টি, কতটা স্বাদ লাগে আপনি বুঝবেন কী করে? আপনি কোনোদিন রসগোল্লা খাননি, রসগোল্লা কেমন লাগে আপনি মানুষকে কীভাবে মেসেজ দিবেন? আপনি ফার্স্ট আস্বাদন করুন আপনার কেমন লেগেছে। গীতা পড়ে গীতার থেকে আপনি কৃষ্ণ আপনার ভিতরে রিভিলড হয়েছে কিনা, কৃষ্ণকে আপনি ফিল করতে পারেন কিনা, আপনি প্রথমে সেটা দেখুন। দেন ইউ ক্যান গিভ মেসেজ টু আদার্স। অন্যত মেসেজ দিয়ে কী হবে? প্রথমে আপনাকে নিজেকে ফিল করতে হবে। ভগবান এখানে তার বৈশিষ্ট্য নিজে স্বয়ং, যাতে ভগবানকে নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না থাকে মানুষের। ভগবান নিজে প্রকাশ করছে, তারপরও আমরা কতটা হতভাগ্য। এই জন্য তো বলছে মন্দ ভাগ্য হি উপদ্রতা। স্বয়ং ভগবান নিজেকে প্রকাশ করেছে, তাও আমাদের ভাগ্য এত খারাপ যে আমরা ভগবানকে চিনতে পারছি না। আর কিভাবে চিনাবে? কলিযুগের মানুষ এখন যদি এরকম কৃষ্ণ আমাদের সামনে আসে তখন আমরা বলবো যে ঠিক আছে, কিন্তু আমার ভিতরে একটু ডাউট আছে, যদি আপনি প্রমাণ করেন যে ভগবান মেনে নেব। ভগবানকেও প্রমাণ করতে হবে। এইরকম জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। মিলেচ্ছ যবনের সঙ্গ করতে করতে, অধার্মিক ব্যক্তির সঙ্গ করতে করতে আমরা এমন স্তরে পৌঁছে গেছি, এমন নিচে নেমে গিয়েছি যে সমুদ্রের গভীরে অনেক সময় সূর্যের আলো প্রবেশ করে না, জানেন? এত এত গভীর জায়গা আছে। আমাদের অবস্থা তাই। কৃষ্ণ নামক সূর্যের আলো আমাদেরকে স্পর্শই করতে পারছে না, এতটা গভীরে আমরা নেমে গিয়েছি। এখান থেকে একজনই বাঁচাতে পারে। কোনো সেই ধরনের পাওয়ারফুল ডুবুরি যে যদি আমাদেরকে ওখান থেকে তুলে নিয়ে আসে, তবে আমরা উপরে এসে দেখতে পারবো সুন্দর আলোকময় একটা পরিবেশ, সুন্দর একটা পৃথিবী আছে।
সাধুগুরু বৈষ্ণব যদি আমাদেরকে কৃপা করেন। তাই সাধুগুরু বৈষ্ণবের এখন দেখুন না, আপনারা যারা ভিডিও শুনছেন, কজন ব্যক্তি আছে সাধুদেরকে পূর্ণ সম্মান করে? কজন ব্যক্তি আছে যারা সাধুদেরকে শ্রদ্ধা করছে? আপনাদের ভিতরে মনে মনে এরকম আসতে পারে এরকম কথা, প্রভু ঠিক আছে সাধুদের সম্মান করা উচিত, কিন্তু অনেক তো চিটিংও করে সাধু বেশে। কথাটা সত্য, কিন্তু কার সাথে চিটিং করছে? কে চিটিং করছে? সাধু কখনো চিটার নয়, চিটার কখনো সাধু নয়। এই জিনিসটা তো আপনি বুঝতে পারছেন না। সাধু কখনো চিটার নয়, আর চিটার কখনো সাধু নয়। সাধু সাধু, চিটার চিটার। যেমন রাবণ সন্ন্যাসীর বেশ নিয়ে সীতামাকে হরণ করলো। রাবণ সন্ন্যাসী না, আর সন্ন্যাসী রাবণ না। কোন সন্ন্যাসী কখনো রাবণের মতো হয়েছে? হয়নি। আবার রাবণ কি সন্ন্যাসী? বেশ ধরনের, বেশে কি আসে আপনি তো বুঝতে হবে আপনাকে। আর আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি নিজেকে তৈরি করবেন। নিজেকে তৈরি করবেন, কৃষ্ণ আপনাকে হেল্প করবে, 100% হেল্প করবে, আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি চান সত্যিকারের সঙ্গ, কৃষ্ণ আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনার আমার ভিতরে যদি কপটতা থাকে না, তাহলে কপট গুরুদেব আমার আপনার সামনে আসবে। আমার পকেটে যতটা টাকা সেই অনুযায়ী আমি সিটি গোল্ড কিনবো, না হয় গোল্ড কিনবো। যদি পকেটে টাকা থাকে কম না, তখন গোল্ড পরার ইচ্ছা করা উচিত না। আর তখনও যদি আমি গোল্ড পরার ইচ্ছা করি না, তখন সিটি গোল্ড কিনতে হবে। অর্থাৎ আমি অপরকে ঠকানোর প্ল্যান করেছি ফার্স্ট, যে আমার কাছে টাকা নেই, কিন্তু মানুষকে আমি দেখাবো যে আমার কাছে অনেক টাকা আছে, আমি আমি অনেক সোনা গয়না পড়ছি। আর আপনি যখন চিন্তা করেছেন অপরকে ঠকাবেন, তখন আপনাকে ঠকানোর জন্য একটা সিটি গোল্ড কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে। যাও ওখান থেকে যে তুমি এইটা কিনো। তা আপনি কি গোল্ড কিনেছেন? টাকা তো দিলে না, আসলে কি ওটা গোল্ড না? তো আপনি কিনেছেন কেন? তার মানে আপনার কষ্টের টাকাটা কিন্তু নষ্ট করেছেন। তাই শুদ্ধ ভক্তের চরণে আত্মসমর্পণ করে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। তথাকথিত দার্শনিক ব্যক্তি বা অনেক বড় পণ্ডিতদের কাছে গেলে ও গীতা কিছুই তারা উদ্ধার করে দিতে পারবে না। সেই জন্য আমাদেরকে প্রথমে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, আমাদেরকে ভিতরে শ্রদ্ধা নিয়ে আসতে হবে। কার প্রতি? সাধুদের প্রতি। এবং সাধুরাই আমাদেরকে এইসব বিষয়গুলো জানাবেন। শিল প্রভুপাদ বলছেন যে তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, তবুও তার বহু পূর্বজন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে। পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের মতোই, সাধারণ মানুষের মতোই, এই যে মতোই শব্দ, সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষ নয়, দেখতে সাধারণ মানুষের মতো, কিন্তু আসলে সাধারণ মানুষ নয়। যদিও তিনি সাধারণ মানুষের মতো দেখতে, সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন, কিন্তু যেহেতু আমাদের মতো ব্রেন তার নয়, মেমোরি তার আমাদের মতো নয়, তাই সব তার ভিতরে, মেমোরির ভিতরে লোড থাকে, সব কিছু লোড দেওয়া থাকে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় একদিন আগে ঠিক এই সময় সে কি করেছিল, শিল প্রভুপাদ কতটা প্র্যাকটিক্যাল। আপনাকে যদি প্রশ্ন করা হয় কালকে জাস্ট এই সময় আপনি কি করেছিলেন, আপনি দেখবেন 2 মিনিট আগে চিন্তা করবেন, হ্যাঁ কি করেছিলেন, দাঁড়ান বলছি। আপনাকে ভাবতে হবে, টাস করে বলে দিতে পারবেন এই সময় জাস্ট এই সেকেন্ডে এই করেছি। আমি পারবো না। এবার আমি পারবো না, আপনি পারবো না মানে কেউ পারবে না, এটা কিন্তু ঠিক না। কেউ না কেউ পারতে পারে। যে পারে সে ভগবানের কৃপাপ্রাপ্ত, আর ভগবান তো পারেই। যাই হোক, সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন। শিল প্রভুপাদ বলছেন সাধারণ লোকের পক্ষে সেটা উত্তর দিতে পারে, অনেকে উত্তর দিতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া কঠিন। তো ভগবান ঠিক এরকম নয়। ভগবানের কাছে সব কিছু পুরো মেমোরি, পুরো ক্লিয়ার থাকে, পরিষ্কার। সুতরাং আমরা এখানে বুঝতে পারছি যে পরমেশ্বর ভগবান
হচ্ছেন সব কিছু তিনি জানেন, হ্যাঁ সব কিছু জানেন, তিনি জন্মরহিত, তিনি আপনার কি বলে যে তার চিন্ময় দেহ নিয়ে এই জগতে আসেন এবং তিনি হচ্ছেন সর্বভূতের ঈশ্বর, স্বয়ং ভগবান বলছে, তাই সেটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং তিনি তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তারপরে তিনি আসেন। হ্যাঁ, এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ প্রায় 2 পৃষ্ঠার মতো ব্যাখ্যা দিয়েছে, ব্যাপক ব্যাখ্যা। আপনারা সকলে শুনবেন, পড়বেন, প্রত্যেকে শুনবেন মানে পড়বেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আজ আমরা এখানেই এই শ্লোকের বিশ্রাম রাখছি। আপনারা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা সুন্দরভাবে কোনো শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে পড়ার চেষ্টা করুন, এটাই আমরা বিশেষ কামনা করি। শেষ করতে করতে একটা ছোট্ট অনুরোধ, আবারও যারা নূতন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, আপনার ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওগুলি আপনার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভিতরে শেয়ার করুন। আর আমাকে আশীর্বাদ করার জন্য একটু হরে কৃষ্ণ লিখুন কমেন্ট সেকশনে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।